হযরত সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই ভেবে একটু অগ্রসর হলেন, বাড়ির দিকে রওনা হচ্ছেন। কিন্তু না 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 না, আসরের সময় প্রায় চলে যেতে লাগলো। আসরের ওয়াক্ত চলে যেতে লাগলো। পশ্চিম দিকে সূর্য যখন ঢলে যাবে, বাইজিদ মনে মনে ভাবছে তাই তো নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা যাবে না। কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ কাদা করলে ফাতাআম্মাদান ফাকাদ কাফার, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে সে নর হোক আর নারী হোক যদি কামাই করে কাজা করে, তাকে 80 হোব্বা দোজখের আগুনে পুড়তে হবে। কত হোব্বা বললাম? কত 80 হোব্বা। What is definition is হোব্বা? This is my question. হোব্বা কি আপনারা অ্যানসার করতে পারবেন? হোব্বা কি জিনিস জানেন? রাসূলের সাহাবীরা বললেন, মা মা'ানাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া হোব্বা? What is definition is হোব্বা? হোব্বার মানে তো বুঝি না, হোব্বাটা কি? আপনি হোব্বা বললেন আরবি শব্দ, রাসূল বললেন এই 80 এই হোব্বা বললাম, এর মানে হলো একটা মানুষ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে কাজা করে, অনিচ্ছাকৃত যদি কাজা হয় আর অজ্ঞানে যদি কাজা হয়, ওটা ব্যাপারটা আলাদা। কাজা পড়লে আল্লাহ ক্ষমা করে দেবেন, আর ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কোনো বান্দা বান্দি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, রাসূল বললেন এক হোব্বা তাকে দোজখের আগুনে পুড়তে হবে। রাসূলের সাহাবীরা বললেন, মাহিয়া হোব্বা? হোব্বাটা কি? রাসূল বললেন হোব্বা হলো 2,88,00,000 বছর তাকে আগুনে পুড়তে হবে, এর নাম হলো হোব্বা। এক হোব্বা সমান 2,88,00,000 বছর। তাহলে এই বছরগুলো কম না বেশি? কম তো নাকি? আপনাদের কম্পিউটার ফেল হয়ে যাবে। একদিনের যদি 2,80,00,000 বছর হয়, তাহলে 80 দিয়ে 2,80,00,000 যদি গুণ করেন ইজিক্যাল টু কত হবে? ক্যালকুলেটরের জায়গা আসবে না। আমার ভাই জানেন না, দুনিয়ায় 80 বছর, 90 বছর, 70 বছর কাটিয়ে দিয়েছে, কত নামাজ কাজা হয়ে গিয়েছে। হযরত বাইজিদ বুস্তামি বলছে 12 বছর ইবাদত করলাম, আসরের নামাজ কাজা হবে, আমি বাইজিদ সহ্য করতে পারবো না। আসলে নামাজ কাজা হয়ে যাবে, বাইজিদ সহ্য করতে পারবে না। কিন্তু পাছে তো কোনো তো ওযুর পানি নাই, কি দিয়ে ওযু করব? আর ওযু না করলে ভাই নামাজ হবে নাকি? ওযু না করলে নামাজ হবে ভাই? আপনাদের এলাকার কোন মানুষ ওযু না করে নামাজ পড়ে? কথা বলুন। কোন মানুষ যদি মসজিদে বায়ু সরিয়ে দেয়, ওই মানুষটার ওযু নষ্ট হবে না? হবে না? না, কিন্তু ওযুতে যেটা এসছে অনেক লম্বা হবে, আমি ওদিকে বলবো না। যদি মসজিদে বায়ু সরে আর যদি লজ্জায় আবার ওই মানুষটা নামাজ পড়ে, ফতোয়ার কিতাব নাম তার শারহে দুরহুল মুখতার, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া আলমগীরি, ফতোয়ার শরিয়াতের কিতাবের নাম ভাইজান শারহে বেকায়া, এই সমস্ত ফতোয়ার কিতাবে এসছে ওই মানুষটা যদি ইচ্ছাকৃতভাবে লজ্জার বশীভূত হয়ে নামাজ পড়ে যদি বিনা ওযুতে, ওই মানুষটা কাফের হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি হয় সেটা আলাদা জায়গায় ভাই। ইচ্ছাকৃতভাবে বিনা ওযুতে নামাজ পড়বেন আর কোনদিন পড়বেন না। বাইজিদ বুস্তামি ওযু করবেন কেন? আল্লাহ বললেন কোন মানুষের যদি ওযু নামাজ পড়তে হয়, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই সমস্ত আয়াতের যদি তাফসীর করি অনেক লম্বা হয়ে যাবে। নামাজ পড়ার যদি ইচ্ছা করি তাহলে আমাদের হাত ধুতে হবে মুখমণ্ডল এবং 4 ভাগের 1 ভাগ মাথা মুসা করতে হবে, পায়ের দুআ আলাল কাবাইন এবং 2 পায়ের খাটনু সাউথ করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির চতুর্দিকে পানি পায় না, কারণ ওখানে পুকুর নাই, খাল নাই, বিল নাই, ওখানে কুয়া নাই, কোথায় গিয়ে একটু বাইজিদ ওযু করবে। এদিকে আসরের ওয়াক্ত প্রায় গড়িয়ে যাবার মতো অতিক্রম করলো, কেন যোহরের নামাজ পড়ে গাছতলাতে বসেছিল। হযরত বাইজিদ বুস্তামি একটু ঘুমিয়ে পড়েছিল। ভাই ঘুমালেন, ওযু ভাঙবে না?
ঘুমোলে ওযু ভেঙে যাবে, ওযু করতে হবে পুনরায় আপনার ইবাদত করার জন্য। আর বাইজিদ একটু ঘুমিয়ে পড়েছিল, তাই ওযুর প্রয়োজন, কোথাও ওযু করার জায়গা পাচ্ছে না। বাইজিদ এবার দেখছে সামনের দিকে একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে পাহাড়ের একটা পদদেশে, পাহাড়ের উপত্যকায়, উপরে পাহাড় আর নিচে একটা ছোট্ট একটা ঘুমটি বাড়ি, আর ওই বাড়ি থেকে একটা দাউ দাউ করে ধোঁয়া আকাশের দিকে উড়ে যাচ্ছে। ভাই যেখানে ধোঁয়া উড়বে সেখানে বাড়ি থাকবে না? থাকবে না কেন? ধোঁয়া যখন আকাশে যাবে কেউ না কেউ আগুন জ্বলিয়েছে, ঠিক তো নাকি? যদি আপনি রাস্তাঘাটে গোবর দেখতে পান, গোবর, এই এলাকায় গরু নেই মনে হচ্ছে, গরু আছে, হ্যাঁ এখানেও গরু আছে, রাস্তাঘাটে যদি গোবর দেখতে পান তাহলে এলাকায় গরু টরু থাকবে তো নাকি ভাই? যদি গরু না থাকে গোবর কোথায় দেখতে পাবেন? গরু আছে বলে গোবর দেখতে পাচ্ছেন, আর আগুন আছে বলে ধোঁয়া দেখতে পাচ্ছেন। দেখবেন পাখি যেখানে ঘোরাঘুরি করে নিচে পানি থাকে, পানি থাকে বলে পাখি আকাশে ঘোরাঘুরি করে। আমার ভাই জানেরা, বন্ধুরা, বাইজিদ বোস্তামি মনে মনে ভাবছেন কেউ না কেউ ওখানে কোনো মানুষ আছে, তাই ধোঁয়া দেখা যাচ্ছে, একটু আগিয়ে যাই, ওই বাড়িতে গিয়ে একটু পানির বন্ধ ব্যবস্থা হয় কিনা, পানি যদি একটু পাওয়া যায়। হযরত বাইজিদ বোস্তামি টুক 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 করে আল্লাহর মহান ওলি এগিয়ে গেলেন। এগিয়ে যাবার পরেতে বাইজিদ বোস্তামি বললেন, উখরুজ বাবুকা, হে বাড়িওয়ালা কে আছে, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। এ রফিক, হে বন্ধু, ইয়া আইয়ুহার রফিক উখরুজ বাবুকা, তাড়াতাড়ি করে তোমার দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আমি বাইজিদ বোস্তামি তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি, নামাজ কাজা হয়ে যাবে, একটু ওযুর পানির বন্ধ ব্যবস্থা করে দাও। আমি বাইজিদ ওযু করে নিয়ে আল্লাহর আসর সালাত আমি আদায় করব। হযরত বাইজিদ বোস্তামি বললেন, দরজা খুলে দাও, কিন্তু না 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 না, কোনো আওয়াজ ভেতর থেকে আসে না। বাইজিদ বোস্তামি খাড়া ঠায় দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাইজিদ আবার একটু তিনি আওয়াজটা জোরে জোরে করলে বললেন, উখরুজ বাবুকা, ইয়া আইয়ুহার রফিক, হে রফিক, কে আছেন বাড়িতে, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। না না, দ্বিতীয়বার বলার পরেও দরজা খোলা হয় না। হযরত বাইজিদ বোস্তামি এবার একটু রেগে গেলেন, আমি 12 বছর ইবাদত বান্দেগি করার পরেতে আসরের নামাজ পড়বো, ওযুর প্রয়োজন, পানি চাইছি, এ কেমন একটা বাড়িওয়ালা বেয়াদব, একবার পানি চাইলাম কোনো আওয়াজ ভিতর থেকে দিল না, আমি মেহমান হিসেবে এসেছি, পানি চাইলাম, দ্বিতীয়বার আওয়াজ দিলাম, উখরুজ বাবুকা, না না, সেই দরওয়াজা খোলা হয় না। হযরত বাইজিদ বোস্তামি এবার একটু তিনি অসন্তুষ্ট প্রকাশ করে রেগে গেলেন, আর মনে মনে ভাবছেন তৃতীয়বার ওকে দরওয়াজা খুলতে বলবো, ওযুর পানি চাইবো, যদি তৃতীয়বার দরওয়াজা না খোলে, ওযুর পানি না দেয়, আমি যে ওই আর চোখে পাখির দিকে চেয়েছিলাম, আর আর চোখে পাখির দিকে যাওয়ার পরে পাখি পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল, ওই ব্যক্তির দিকে আর চোখে চাইবো, ওই ব্যক্তিটা পুড়েও ধ্বংস হয়ে যাবে। তাই বাইজিদ শুধু মনে মনে ভাবলেন, এখনো 3 বার তিনি দরওয়াজা খুলতে বলেননি, কিছুক্ষণ ওয়েট করছেন, তৃতীয় নম্বরে আমি দরওয়াজা খুলতে বলবো, উখরুজ বাবুকা ইয়া আইয়ুহার রফিক, হে বন্ধু, আগন্তুক ব্যক্তি কি আছো ঘরের মধ্যে, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। ভেতর থেকে একটা ফুটফুটে, একটা অল্প বয়স্কা, একটা দুবেলা দুহালা পাতলা নারী, একজন মহিলা, একজন মা, সুন্দর রূপবতী, সুন্দর যুবতী, দরওয়াজা ভিতর দিয়ে দরওয়াজা খুলে দিয়ে, আসসালামু আলাইকা ইয়া ইসমি ইয়া রাফিকি বলে সম্বোধন করলেন। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া আলাইকুমুস সালাম, ইসমি বাইজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। हम বাইজিদ है, यहाँ पर एक बहुत से हम खड़ा रहे, पानी नहीं मिलते हैं, इसीलिए हमके वजू की जरूरत है, क्योंकि हम नमाज अदा करेंगे, নামাজ আমি আদায় করব, এখানে অনেকক্ষণ ধরে জরুরতের জন্য দাঁড়িয়ে আছি, ওযুর পানি চাই, ওযুর পানি, ওযুর পানি।
অজুর পানি কিন্তু পাচ্ছি না। তাড়াতাড়ি করে ওই মহিলাটা, ওই মেয়েটা, মাটা যখন দরওয়াজা খুলে দিল, দরজা খুলে দেওয়ার পরেতে হযরত বাইজিদ বুস্তামিকে নাম জিজ্ঞাসা করলেন সালাম দিয়ে। বাইজিদ বললেন, ইসমি বাইজিদ, আমার নাম হলো বাইজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম বাইজিদ। বলে, তুমি এত দেরি করলে কেন পানি দিতে? আমি তো দুইবার এর আগে ডাকলাম, তৃতীয়বার। এই দুইবার যখন ডেকেছিলাম তুমি কোথায় ছিলে? বর্ণনা তোমার দিতে হবে। আর আসরের কিছুক্ষণ বাকি আছে, তোমার বর্ণনা শোনার পরে আমি আসরের নামাজ আদায় করব। ওই রূপবতী সুন্দরী মহিলা বলছি, আপনি যদি একটু শোনেন তাহলে আমি বলি। বলছে, হ্যাঁ শুনবো, তুমি বলো। হযরত বাইজিদ বললেন, সবে মাত্র বিবাহ হলো, এখনো একটা বছর পূর্তে 1 মাস বাকি। 1 বছর পূর্তে 1 মাস বাকি, তাহলে কত মাস হয়? 1 বছর পূর্তে 1 মাস বাকি, কত মাস হয়? এলাকার মানুষ, আপনারা তো মাছ বাজারে যান, সব তো বেশ সুন্দরভাবে ক্যালকুলেশন করেন, হিসাব টিসাব তো ভালো জানেন, গুণ বিয়োগ ভাগ। 1 বছর পূর্তে 1 মাস বাকি মানে 11 মাস। বাইজিদকে বলছে, আমি মাত্র 11 মাস বাইজিদ আমার বিবাহ হয়েছে। এ বাইজিদ গো, তুমি যখন আমাকে মা 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 হিসেবে সম্বোধন করেছে, তাহলে আমি তো তোমার মা, আমি তো তোমার মেয়ে, আর তুমি আমার বাবা। তাই আমার নারীর সতীত্ব বজায় থাকবে, এই চিন্তা ভাবনা আমি করে নিলাম। তাই তোমার সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা হয় না। ও বাইজিদ গো, আমার মাত্র 1 বছর হতে আর 1 মাস বাকি বিবাহ হয়েছে। আমার বয়স হলো 17। কত বললাম? 17 বছর বয়স, মাত্র বিয়ে হয়েছে 11 মাস। এখন 1 বছর পূর্তে 1 মাস বাকি। বাইজিদ গো, আমার যিনি স্বামী উনি হলেন গরিব। আমার স্বামী গরিব হওয়াতে সারাদিন ধরে জঙ্গলে কাঠ কাটে, আর জঙ্গলে কাঠ কেটে একটু বাড়িতে আসে, একটু বিশ্রাম করে, তারপরে ওই কাঠগুলো নিয়ে বাজারে যায় বিক্রয় করে। আর বিক্রয় করার পরেতে সন্ধ্যেবেলা কিছু চপ আটা বাজার থেকে খরিদ করে। আর আমি বাইজিদ, আমি ওই নারী মহিলা, আমি আমার স্বামী বাড়িতে আসলে দুজন মিলে জাতা ঘোরাই, চাকি ঘোরাই, চাকি ঘুরিয়ে ঘুরিয়ে জবের রুটি তৈরি করি। আমার স্বামীকে আমি রুটি খাইয়ে দেই বাইজিদ। তবে শুনে রেখে দাও, ও কথা পরে বলবো। বাইজিদ গো, তুমি আমার 3 নম্বরে কেন ডাকলে? হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তবে শুনে রেখে দাও, তুমি 3 নম্বরে যদি না আসতে, ডাকার পরে তোমার সাথে যদি সাক্ষাৎ হতো, তাহলে তোমার সাথে কি ঘটনা ঘটতো কি তুমি কি জানো? হযরত বাইজিদ বুস্তামি বলার পরে চুপচাপ নিশ্চুপতা অবলম্বন করলেন। একজন নারীরা তো আল্লাহ পাওয়ার দিলেন, একজন মহিলারা তো পাওয়ার দিলেন, একজন 17 বছর একজন যুবতীর এত পাওয়ার দিলেন। একটু আপনাদেরকে বলি কেন আল্লাহর নবী 4 নাম্বার আপনাদেরকে বললাম, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। 3 নম্বরে সতীত্ব বজায় রাখতে হবে, পর্দায় পুশিদায় থাকতে হবে। 4 নম্বরে স্বামীর খিদমত করতে হবে। ওই মেয়েটা 4টে 100% ক্রস করেছে, তাই ওই মেয়েটা সাকসেসফুল হয়েছে, আল্লাহর আবেদা হিসেবে পরিগণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খামোশ ভাবে দাঁড়িয়ে আছেন। মহিলা, মা তুমি কি বলবে আমি শুনবো। মহিলা তখন বলছেন, বাইজিদ গো, আপনি যখন প্রথম আমাকে ডেকেছিলেন, উখরুজু বাবুকা, দরওয়াজা খুলে দাও, আমি তখন কলস নিয়ে, একটা কলসি নিয়ে ওই পাহাড়ের ঝর্ণার পানি আনতে গিয়েছিলাম। কেন? একটাবার আমি পাহাড়ের ঝর্ণার পানি কলস নিয়ে যাই, আর কাকে করে পানি নিয়ে আসি, আর সারাদিন ওই পানিতে আমাদের খাওয়া দাওয়া, রান্না, অজুর সমস্ত রকম মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ, আপনি যখন প্রথমবার ডাকলেন, তখন আমি সবে মাত্র ওই ঝর্ণার উপত্যকায় যে পানিগুলো পড়ছে, ওই পানিগুলো ধরছে আমার কলসে। বাইজিদ, আপনি যখন দ্বিতীয়বার ডাকলেন, আমার বাড়ি এবং ওই যে পাহাড়ের ঝর্ণা, ওখান থেকে মধ্যবর্তী এলাকায় মাঝখানে আমি ছিলাম।
বাইজিদ গো, আপনি তৃতীয়বার যখন মনে মনে ভাবলেন যদি তৃতীয়বার যদি আমার সামনে না আসে, ওই পাখিকে যেমন করে তাকিয়ে পাখিকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, পাখি যেমন পুড়ে ধ্বংস হয়ে গেল, পুড়ে ছাই কয়লা হয়ে গেল, আপনিও আমার দিকে আর চোখে তাকাবেন, আমিও পুড়ে ধ্বংস ছাই হয়ে যাব। বাইজিদ তুমি যেটা মনে করেছো ওটা কখনো হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত বাইজিদ বুস্তামি হয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি বলছি, মা আজ থেকে প্রায় 6 মাস আগে, 6 মাস পূর্বে আমি গাছতলায় বসে পাখির দিকে আর চোখে তাকিয়েছিলাম, আর চোখে তাকানোর সময় পাখিটা পুড়ে ধ্বংস হয়ে ভস্ম হয়ে ছাই হয়ে গিয়েছিল। ওটা একমাত্র বাইজিদ জানতো, আর বাইজিদের আল্লাহ জানতো। বাইজিদ এবং আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানতো না। এ খবর মা তুমি কিভাবে জানতে পারলে? এটা তো বাইজিদ জানতো আর বাইজিদের আল্লাহ জানতো। 6 মাস আগে যে ঘটে গেল তুমি তো জানতে না, তুমি কিভাবে জানতে পারলে? বলে বাইজিদকে আপনি শুনতে চান নাকি? অনেক লম্বা ঘটনা, কতক্ষণ বলতে পারবো জানি না। হযরত বাইজিদ বুস্তামিকে বলছে তাহলে একটু বসুন। বলে না, ওযু করতে হবে, ওযুর পানি আগে দাও। বলে এই নিন ওযুর পানি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে নিলেন। ওযু করে এবার আসরের কসরের 2 রাকাত নামাজ পড়লেন। কসর, তখন তো কসর চলছে ভাই। কসরের আসরের ক রাকাত হয়? 4 রাকাত গুলো 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি আজকে বাংলাদেশ থেকে ফিরেছি, বাংলাদেশে যতদিন ছিলাম 4 রাকাত নামাজ গুলো 2 রাকাত করে আদায় করেছি। এটা হলো কসর। নারে তাকবীর, নারে তাকবীর।